মাত্র ৫০,০০০ টাকা ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল হওয়ার অবস্থায় ধার করে নির্বাচন করার পর রাজবাড়ী ২ আসনের এমপি হন জিল্লুল হাকিম। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। চলতেন সামান্য একটি মোটরসাইকেলে, এখন কোটি টাকা মূল্যের কয়েকটি গাড়ি রয়েছে তার কাছে। স্ত্রী সন্তান মিলে ২ হাতে কামিয়েছেন কোটি কোটি টাকা, গড়ে তুলেছেন নামে বিনামে হাজার হাজার কোটি টাকার সম্পদ। অভিযোগ রয়েছে জমি দখল, এলজিইডি বিশেষ বরাদ্দ, স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগ, অবৈধভাবে বালি উত্তোলন, সাব রেজিস্ট্রি অফিস নিয়ন্ত্রণ সহ প্রতিটি দপ্তর থেকে কমিশন আদায়, ঠিকাদারি কাজ ভাগাভাগি, পুলিশে চাকরি, জাপানে লোক পাঠানো, অর্থের বিনিময়ে বিএনপি নেতা কর্মীদের আওয়ামী লীগে যোগদান ও চাকরি প্রদান সহ হেন দুর্নীতি নেই যা তিনি করেননি। তারপরে এরকম দুপুরবেলা আমার শাশুড়িকে জোর পুব্বু করে নিয়ে যায়, মাইক করতে করে উঠাই ওই মস্তে ঢাকায় নিয়ে যায়, ঢাকায় নিয়ে কোর্টে নিয়ে যায়। ৩ দিন আটকায় রাখে আমার শাশুড়ি। বলছে আপনার জিল্লুল হাকিম ডাকছে, আপনি চলেন। এখন গিয়েছে, এখন নিয়ে যায় আমাদের খাদ্য গুদামের অফিসে আটকালে। রেলমন্ত্রী হয়েছে ১ মাস আগে, ঠিক ১ মাস পরে এসে বাংশায় তার নিজের জায়গা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু করবে, এইভাবে মন্ত্রী স্টেটমেন্ট দিয়ে আমাদের জায়গাটাই শুধু ক্ষতিগ্রস্ত করেছে। তারা যে মানুষের কাছে কিছু বিচার চাইবে সেই জিনিসটাও তাদের কাছে নেই, সমস্তগুলো আইডেন্টি কার্ডগুলো তারা ফেরত। সাংসদ নির্বাচিত হয়ে ২০০ কোটি টাকার বিনিময়ে রেলমন্ত্রীর পদও নিয়েছিলেন বাগিয়ে, এমন নানা অভিযোগ করেছেন আওয়ামী লীগেরই নেতাকর্মীরা। শুধু জিল্লুল হাকিমই নন, তার বাড়ির কাজের লোক হিসেবে পরিচিতরাও হয়েছেন ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ও কোটি টাকার মালিক। জমি দখলের অভিযোগকারী একজন জানান, আদালতের মামলায় জমি পেলেও তাদেরকে প্রকাশ্যে উচ্ছেদ করা হয়। জমি দিন দুপুরে প্রকাশ্যে দখল করে নিয়েছে। এখানে আমার ৪০% জমি সে কবজা করে নেওয়ার চেষ্টা করছে মন্ত্রী হয়ে, সেই পাওয়ারের মাধ্যমে। আবার ওই পাশে আমাদের ২৮ শতক জমি উপজেলা রোডে, সেটাও কবজা করার চেষ্টা করছে। সমস্ত ঘর বাড়িগুলা তারা মিশাই দিয়ে হাজার হাজার টাকা মালি দিয়ে সঙ্গে সঙ্গে একদম পুরো মিশাই দিল এর সাথে। এইরকম দুপুরবেলা অনেকগুলো ছেলে পেলেরা সাথে করে আনে আমাদের পণ্যের একটা কাপড় কি একটা চাউল কোন জিনিস আমাদের নিতে দেয় না, সব এখনো ওদের বাড়িতেই রয়েছে। আমার রুমির ভয় দেখায়, নিতে তোমাকে মারিয়ে কাটে ই করে দেবো, খবরদার এই সীমানায় হাত দিবা না। তাই বলে দুপুরবেলায় ওই যে দখল করলো, প্রথমে টিন দিয়ে ওরা ঘিরে নিল, তারপরে রাত্রিরে ওরা ওয়াল উঠাইলো। গ্রামবাসীদের আশ্বাস, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ন্যায় বিচার মিলবে। অবৈধভাবে অর্জিত সম্পদ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের নিকট অনুরোধ জানান তারা। ওনারা বস্তা বস্তা টাকা নিয়ে এই ম্যাজিস্ট্রেট এবং কানুনগোর কাছে গিয়েছে, বা হয়তো সরকারের ব্যক্তিদের কাছেও গিয়েছে। হ্যাঁ, সো এই সমস্ত জিনিস খতিয়ে দেখার জন্য আমি দুর্নীতি দমনের কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি, তারা যেন আমার এই জিনিসটা অবশ্যই দেখে। এটা হয়তো একটা মার্ডার কেস না, এটা হয়তো একটা বড় কোনো দেশের বিরুদ্ধে ক্রাইম না, কিন্তু এইটা আমাদের মতো শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষের, বাংলার জনগণের জন্য এটা অনেক বড় ক্রাইম। তো এইটা যেন সুন্দরভাবে তদন্ত করা হয়, যেহেতু বিচার প্রক্রিয়া এখন স্বচ্ছ হবে আশা রাখছি, এবং এই বিচার প্রক্রিয়া স্বচ্ছ হলে আমি অবশ্যই আমার এই জায়গার ক্ষতিপূরণ সহ আমি যারা এই কাজ করেছে তাদের শাস্তি দেখে যেতে পারব। জিল্লুল হাকিম জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজবাড়ী ২ আসন থেকে জুন ১৯৯৬ সাল, ২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪ সালে এমপি হন তিনি। টানা ১৫ বছরের শাসনামলে বিএনপি জামায়াতের ইসলামী নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন তটস্থ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।